প্রতিবিপ্লব হলো কোনো বিপ্লবের বিরুদ্ধবাদীদের দ্বারা পরিচালিত আরেক বিপ্লব, যাকে ইংরেজিতে কাউন্টার রেভলিউশন বলে। উদাহরণ হিসেবে ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ছাত্রসমাজ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে বিপ্লব ঘটিয়েছে, সেখানে এই বিপ্লবের বিরুদ্ধবাদী হলো আওয়ামীপন্থী জনগণ। এখন এরা যদি সরকার পতনের এই বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য আরও একটি বিপ্লব ঘটায়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সেটাই হবে প্রতিবিপ্লব। প্রত্যেকটি বিপ্লবের পরেই প্রতিবিপ্লব সংঘটিত হওয়ার নজির রয়েছে। ইতিহাসের পাতায় স্বর্ণাঙ্কিত ফরাসি বিপ্লবের পরেও ১৭৮৯ সালের ডিসেম্বর থেকে ১৭৯০ সাল পর্যন্ত ফ্রান্স সীমান্তের ওপারে কোবোলঞ্জে এবং তুরিনে ষোড়শ লুইপন্থী অভিবাসী এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা জড়ো হয়েছিল। তারা আরও একটি বিপ্লব ঘটিয়ে ফরাসি বিপ্লবকে নস্যাৎ করে দিতে চেয়েছিল, কিন্তু দেশপ্রেমিক ফ্রেঞ্চরা সেই প্রতিবিপ্লব রুখে দেয়। বাংলাদেশের ছাত্র জনতা ২০২৪ সালে এসে গণ অভ্যুত্থানের মাধ্যমে ১৫ বছরের স্বৈরাচার সরকারের পতন ঘটায়। সরকারের পতনের পর উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতিতে বাংলাদেশ ও প্রতিবিপ্লবের সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছিল বিশেষজ্ঞরা। তাদের এই শঙ্কা আরও স্পষ্ট হয়ে ওঠে স্বৈরাচার আওয়ামী লীগের প্রতিবিপ্লব ঘটানোর নির্দেশনা সংবলিত কতগুলো স্ক্রিনশট ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে। এর আগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ১১ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মাধ্যমে জানায় তার মা শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করেননি। তার এই দাবি সরকারপন্থীদের প্রতিবিপ্লবের পালে জোর হাওয়া বইয়ে দেয়। এই সন্দেহ তীব্র হয় দ্য মিরর এশিয়া নামক একটি পত্রিকায় ১০ আগস্টের জুডিশিয়াল কু এবং ১৫ আগস্টের হাসিনার প্ল্যান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পেলে। এই রিপোর্টে বলা হয়েছে কিভাবে সরকার ছাত্রদের বিপ্লবকে হিন্দু মুসলিম দাঙ্গায় রূপান্তর করে বিশ্বমহলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে লিপ্ত হয়েছে। আরও বলা হয়েছে ভারতের সহায়তায় হাসিনার শেষ ট্রাম্প কার্ড হলো হিন্দু সংখ্যালঘু জনগোষ্ঠীকে দিয়ে বিদ্রোহ করানো, এবং এই হিন্দুদের মিছিলে যোগ দিবে হাজার হাজার সরকারপন্থী। ইতিমধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে ভারতীয় মিডিয়া এবং সরকারপন্থীরা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে শুরু করেছে। দ্য মিরর এশিয়ার এই প্রতিবেদনের শক্তিশালী ভিত গড়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশট ও প্রধানমন্ত্রী হাসিনার একটি কল রেকর্ড। ওই স্ক্রিনশটে দেখা যাচ্ছে ১৫ আগস্টের কুনিয়ে সংখ্যালঘুদের মন্দিরে হামলা করে পরিস্থিতি অস্থিতিশীল করার নির্দেশনা দেওয়া হচ্ছে। তাছাড়া ১৫ আগস্ট প্রতিবিপ্লব ঘটানোর নির্দেশনা সংবলিত হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। আপনি ভালো আছেন আপা? জি আপা। জি আপা। জি আপা, আমি সবাইকে বলতেছি আপা। জি আপা। ঘটনাক্রমে প্রতীয়মান ১৫ আগস্ট সরকারপন্থীরা একটি প্রতিবিপ্লব ঘটানোর প্রস্তুতি নিচ্ছে, যার প্রধান বলি এবং গুটি হবে এদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী।